নমস্কার, গুড মর্নিং। বাংলার কুরুক্ষেত্র নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। 23 এপ্রিল প্রথম দফার ভোট, আর সেই ভোটের রেকর্ড বাহিনী আপনাদেরকে জানাবো। প্রথম দফার ভোটে 2400 কোম্পানির বেশি বাহিনী। আরো একবার আপনাদেরকে জানাই, প্রথম দফার ভোট আমরা জানি 23 এপ্রিল, এবং সেই 23 এপ্রিল রেকর্ড বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রথম দফার ভোটে 2400 কোম্পানির বেশি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, কোন জেলায় কত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন? ইতিমধ্যে নির্বাচন কমিশন বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করেছে এবং সেখানেই দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত কমিশন সূত্রে যা জানা যাচ্ছে, মুর্শিদাবাদের দুটি পুলিশ জেলা, একটি হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ জেলা, আরেকটি হচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলা। এই দুই জেলা মিলিয়ে 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখনো পর্যন্ত, যেখানে মুর্শিদাবাদ পুলিশ জেলার জন্য 240 কোম্পানি আর জঙ্গিপুর পুলিশ জেলার জন্য 76 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ দুটি পুলিশ জেলা মিলিয়ে 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে, এরপরই পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলায় মোতায়েন করা হচ্ছে 271 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বীরভূম জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে 176 কোম্পানি। পুরুলিয়া জেলায় 151 কোম্পানি এবং বাঁকুড়া জেলায় 193 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। অন্তত তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। প্রথম দফার যে 152টি আসনে ভোট আগামী 23 এপ্রিল, সেই 152টি আসনে যে 23 এপ্রিলে ভোট গ্রহণ হবে, তার কোন কোন জেলায়, পুলিশ জেলায় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তার পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী 17 এপ্রিলের মধ্যেই গোটা বাহিনী রাজ্যে এসে পৌঁছাবে এবং তারপরেই ধাপে ধাপে অর্থাৎ বিভিন্ন পুলিশ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যেই তুমি জানো যে রাজ্যে যখন নির্বাচন ঘোষণা হয়নি, রাজ্যে যখন নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগেই কিন্তু 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন, এবং সেই মোতাবেক নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ধাপে ধাপে মোতায়েন হতে শুরু করে এবং ইতিমধ্যেই রাজ্যে প্রায় 1,500-এরও বেশি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে বলে কমিশন সূত্রে খবর, এবং পর্যায়ক্রমে আরও কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। অর্থাৎ 23 এপ্রিল ভোটের আগেই এই 2400-এরও বেশি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন পুলিশ জেলায় মোতায়েন হয়ে যাবে এবং তারাই ভোট গ্রহণে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। এবং কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, এই যে কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট হবে, সেখানে কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যদি একটি বুথ থাকে তাহলে সেখানে হাফ সেকশন অর্থাৎ 4 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যদি 2টি বুথ থাকে তাহলে সেখানে 1 সেকশন অর্থাৎ 8 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। অন্যদিকে আবার কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যদি 3টি বুথ থাকে তাহলে 1.5 সেকশন অর্থাৎ 12 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। আবার কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যদি 4টি বুথ থাকে সেখানে 2 সেকশন অর্থাৎ 16 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। কিন্তু যে স্পর্শকাতর অঞ্চলের যে স্পর্শকাতর বুথগুলি থাকবে, সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের একটা অন্যরকম পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। সেখানে একটি বুথ থাকলেই 1 সেকশন অর্থাৎ 8 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান রাখার পরিকল্পনা নিয়েছে কমিশন। এবং ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী যেভাবে মোতায়েন করা হয় ঠিক সেভাবেই মোতায়েন করা হবে। অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে এবং দরজাতে, অর্থাৎ যেখানে ভোট নেওয়া হবে, যে ঘরে প্রিসাইডিং অফিসাররা থাকবেন, বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা থাকবেন, সেই দরজার বাইরে যেমন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে, তেমনি ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যেই এই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা থাকবেন। তেমনটাই কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দফায় দফায় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেছে এই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের পরিকল্পনা নিয়ে, এবং তারপরেই তা চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ 2400 কোম্পানিরও বেশি বাহিনী প্রথম দফার ভোটে মোতায়েন করা হচ্ছে, তেমনটাই কমিশন সূত্রে খবর। এবং মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে। একেবারে সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদেরকে জানাবো 23 এপ্রিল প্রথম দফার ভোট, এবং সেই ভোটের রেকর্ড বাহিনী। প্রথম দফার ভোটে 2400 কোম্পানির বেশি বাহিনী। মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। মুর্শিদাবাদে সেখানে 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। মুর্শিদাবাদ পুলিশ জেলায় যেখানে 240 কোম্পানি বাহিনী, অন্যদিকে জঙ্গিপুর পুলিশ জেলায় 76 কোম্পানি মোতায়েন করা হচ্ছে। এমনটাই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে আরো একবার যাব।
সোমরাজ, যেমনটা তুমি বলছিলে যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই 480 কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন, আমরা দেখেছি, এবং তারপরে ধাপে ধাপে রাজ্যে আসতে শুরু করে বাহিনী। এবার প্রথম দফার ভোটে এই যে রেকর্ড বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, ঠিক কি দেখে, অর্থাৎ কি দেখে এই বাহিনী বিন্যাস হচ্ছে? এই যে বাহিনী ডিপ্লয়মেন্ট হয় সেখানে মূলত নির্বাচন কমিশন অতীতে কোন কোন এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে, ভোট চলাকালীন সময় কোথায় অশান্তির ঘটনা ঘটেছে, এবং সেক্ষেত্রে সাম্প্রতিক সময় কোন কোন জেলায়, বিশেষ করে কোন কোন পুলিশ জেলায় কতটা অশান্তির আশঙ্কা রয়েছে, ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন ইন্টেলিজেন্সের ইনপুট কি রয়েছে, তার উপর নির্ভর করে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। তুমি দেখেছো সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ জেলা এবং মালদা জেলায় বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছে, এবং তুমি দেখেছিলে সাম্প্রতিক সময় মালদার মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনা, এবং সেই মামলার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়া, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন তারপর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে তদন্তের নির্দেশ দেয়। এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই যে মালদার মোথাবাড়ি বিধানসভা, এখানে উল্লেখযোগ্যভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, এবং মালদা মোথাবাড়ি বিধানসভার বেশিরভাগ বুথই স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ, তারপরে ভগবানগোলা, লালগোলার মতো বেশ কিছু বিধানসভা এমন রয়েছে যে বিধানসভাগুলি অত্যন্ত স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে নির্বাচন কমিশনের হিসেবে, এবং সেই কারণে সেই বিধানসভা ভিত্তিক যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু বিধানসভাতে উল্লেখযোগ্যভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিমাণ বাড়ানো হয়েছে। তার কারণ একটাই, যাতে ভোট গ্রহণ নির্বিঘ্নে হয়। সেই কারণেই মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে এই যে বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে, তা অতীতে কোন কোন এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে, কোন কোন এলাকায় অশান্তির আশঙ্কা তৈরি হতে পারে, এই গোটা বিষয়গুলিকে মাথায় রেখেই নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করেছে। এবং এখনো পর্যন্ত বলছি, তার কারণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 2400 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চূড়ান্ত হয়েছে। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বলা হচ্ছে, যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আরও বাহিনী বাড়ানো হতে পারে। আপাতত এটাই চূড়ান্ত পরিকল্পনা কমিশন। বেশ, ধন্যবাদ সোমরাজ। কমিশনের পুনর্নির্বাচন পরিকল্পনা, এবারের ভোটে সামান্য এদিক ওদিক হলেই পুনর্নির্বাচনের পথে হাঁটবে কমিশন। পুনর্নির্বাচনেও সমস্যা হলে ফের ভোট, আর তাতেও গোলমাল হলে গণনা স্থগিত করে দেবে কমিশন। পশ্চিমবঙ্গে এবার ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়হীন। বারবার এই বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। এর জন্য তারা কোনো ফাঁক রাখতে চাইছে না। কমিশন ঠিক করেছে, এবার ভোটদানে কোনো রকম বাধা দেওয়া হলেই ফের ভোট করানো হবে। এর জন্য জেলায় জেলায় নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন ঠিক করে ফেলেছে কোন কোন ক্ষেত্রে পুনর্নির্বাচন করানো হবে। কোনো বুথে সিসি ক্যামেরা বিকল হলে, সিসি ক্যামেরা কাপড়ে ঢেকে ভোট হলে, ভোটদানে বাধার অভিযোগ সত্যি হলে, হুমকির কারণে কেউ ভোট দিতে যাননি এমন অভিযোগ সত্যি হলে, বুথ দখলের অভিযোগ সত্যি হলে, ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে অশান্তি হলে, পোলিং অফিসারদের উপর চাপ দেওয়া হলে, ইভিএমে সমস্যা দেখা দিলে, ইভিএমে কারচুপি চেষ্টা করা হলে, ছাপ্পা ভোটের অভিযোগ সত্যি হলে, এছাড়াও পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভাররা যদি মনে করেন কোনো বুথের রিপোর্ট প্রয়োজন, সেক্ষেত্রে ফের ভোট হবে। 2 লক্ষ ক্যামেরা পোলিং স্টেশনে ইনস্টলড হবে, 660টা টিভি স্ক্রিন বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্ট্রোল রুমে এস্টাবলিশড হবে পুরো রাজ্যে, 2352 জন মাইক্রো অবজারভার সারা রাজ্যে ডিপ্লয়েড হবে শুধু মনিটর করার জন্য কন্ট্রোল রুম। ইলেকশন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এই অবজারভেশনটা সেন্ট্রালি 3টে লেয়ারে হবে, রিটার্নিং অফিসারের এন্ডে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের এন্ডে এবং সিইওর এন্ডে। বাংলায় প্রথম দফার ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল, গণনা 4 মে। প্রথম ও দ্বিতীয় দফার মাঝে 5 দিনের ব্যবধান, দ্বিতীয় দফা ও গণনার মাঝে 4 দিনের ব্যবধান। এই মাঝের দিনগুলিতে হবে পুনর্নির্বাচন। পুনর্নির্বাচনেও গোলমাল হলে কি হবে সেই পরিকল্পনাও করে রেখেছে কমিশন। পুনর্নির্বাচন সুষ্ঠুভাবে না হলে ফের ভোট করানো হবে। সেই ভোটেও সমস্যা হলে ওই সংশ্লিষ্ট বুথের গণনা স্থগিত করে দেবে কমিশন। সেখানে ফের নতুনভাবে ভোট করানো হবে। প্রয়োজনে পুরো বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচন হবে। নিউজ 18 বাংলা।
পাশাপাশি ভোট কেন্দ্রের নিরাপত্তায় কড়া নজর কমিশনের। সিসি ক্যামেরায় ভোটে নজরদারি। দুবরাজপুরে সেখানে ভোট কেন্দ্রের ভিতর বাইরে সিসি ক্যামেরা, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাচ্ছে নির্বাচন কমিশন। আরো একবার আপনাদেরকে জানাবো, ভোট কেন্দ্রের নিরাপত্তায় কড়া নজর নির্বাচন কমিশনের। সিসি ক্যামেরায় ভোটে নজরদারি এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন দুবরাজপুরের ছবি, যেখানে ভোট কেন্দ্রের ভিতর এবং বাইরে সিসি ক্যামেরা লাগানোর সেই প্রসেস চলছে। সুপ্রতিম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, কি কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, 23 এপ্রিল বীরভূম জেলায় নির্বাচন এবং তার আগেই কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ মতো প্রত্যেকটি বুথ যেগুলো রয়েছে সেই বুথের মধ্যে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো চলছে। এবং দুবরাজপুরের যে ছবি আমরা দেখাচ্ছি সেটা দুবরাজপুরের, সেখানেও আজকে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে এবং বুথের ভেতরে বাইরে এমনভাবে সিসিটিভি লাগানো হচ্ছে যে যাতে কোথাও কোনো গন্ডগোল হলে বা যে কোনো ধরনের কোনো সেরকম কিছু মুভমেন্ট হলে যাতে সেই ছবি নির্বাচন কমিশনে ডাইরেক্ট দেখা যায় এবং সেই মতোই কিন্তু প্রত্যেকটি অ্যাঙ্গেল দেখে দেখে কিন্তু প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে এবং জেলার প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু সিসিটিভি লাগানোর কাজ চলছে। বেশ, ধন্যবাদ সুপ্রতিম।